হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি 3 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি 10 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন, লোকসঙ্গীত কিভাবে বাংলার সংস্কৃতিকে বুঝতে সাহায্য করে। এর আগের একটি ভিডিওতে আমি লোকনৃত্য নিয়ে একটি কোশ্চেন অ্যান্সার দিয়েছি। এখন আমরা আলোচনা করব লোকসঙ্গীত। লোকসঙ্গীত কিভাবে বাংলার সংস্কৃতিকে বুঝতে সাহায্য করে, এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে। তো দেখো, প্রথমে লোকসঙ্গীত কাকে বলে তার উপরে লিখতে হবে। লোকসঙ্গীত বলতে শহর ও গ্রামের অর্ধশিক্ষিত বা নিরক্ষর অসংস্কৃত জনসাধারণ থেকে কোল কান্দা প্রভৃতি আদিবাসী মানুষদের মুখে মুখে রচিত গানই হলো লোকসঙ্গীত। গ্রামের মানুষের কাব্যব্যস্ত জীবন, মাঠে লাঙল চালানো, ঘরে শস্য তোলা, গাছে জল সেচা বা গাড়ি চালানো, নৌকা বাওয়া, এই ব্যস্ততার মধ্যে গান গায়, কাজ করে, গান করে উৎসবে, ধর্মীয় অনুষ্ঠানেও। দীর্ঘ পথের ক্লান্তি ও কঠিন শ্রমের বিরক্তি মুছে দেয় তার গান। এইভাবে লোকসঙ্গীত প্রথমত জন্ম হয় মুখে মুখে। জন্মদাতারা ছিলেন অধিকাংশ নিরক্ষর বা অল্প শিক্ষিত। এদের রচনার পিছনে কোনো যশ বা লিপ্সা ছিল না, ছিল প্রাণের খেয়ালি আবেগ, বর্তমানকালেও যার দাবি অনস্বীকার্য। লোকগীতির রচয়িতাদের নামের মতো এই গীতের জন্ম তারিখের ইতিহাস নেই, শুধু কোন যুগের তা কিছু অনুমান করা যায় মাত্র। লোকগীতির প্রকাশ বহুমুখী। অঞ্চলভেদে বাংলার কয়েকটি উল্লেখযোগ্য লোকসঙ্গীত হলো, প্রথমে রয়েছে দেখো বাউল। বাউল একটি সম্প্রদায়, মানব ধর্মই এই সম্প্রদায়ের মূল কথা। সপ্তদশ শতকের শেষের দিকে বাউল লোকসঙ্গীতের জন্মকাল বলে অনুমান করা হয়। সহজ সরল ভাষার একতারা বাজিয়ে বৈরাগীরা বাউল গান করেন। বাউল গানের গীত ভঙ্গি সম্পূর্ণ স্বতন্ত্র, শুধুমাত্র দরদ ও বেদনায় বাউল মনের মানুষকে খুঁজে বেড়ায়। এই গীত রীতির প্রধান বৈশিষ্ট্য হলো গানের সঙ্গে বিশেষ ধরনের নৃত্য, যা অন্য কোনো গীত রীতিতে নেই। সর্বোপরি ডান হাতে একতারা এবং বাম হাতে ডুগি সহযোগে নৃত্যের মাধ্যমে বাউল গান স্বাতন্ত্র্যের দাবি রাখে। পশ্চিম বাংলার এক শ্রেণীর সাধক সম্প্রদায়, যাদের বাউল বলা হয়, তারা এই গান গেয়ে বেড়ায়। এদের মধ্যে দীন বাউল, রামচাঁদ, নবীন দাস, মদন বাউল এবং বর্তমানে পূর্ণদাস বাউল এর নাম বিশেষ উল্লেখযোগ্য। এরপর দেখো রয়েছে কীর্তন। বাংলার আদি গান হলো কীর্তন গান। বাংলার জীবনধারার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই গান। এই গানের সময়কাল সঠিকভাবে জানা না গেলেও এর প্রথম সোপান হিসেবে জয়দেবের গীত গোবিন্দের গীত রীতিকেই গণ্য করা হয়। দ্বিতীয়ত জয়দেবের অনুগামী বিদ্যাপতির মৈথিলী সঙ্গীত ধারা। তৃতীয়ত চণ্ডীদাসের গানে একদিকে যেমন জয়দেবের ধারার প্রভাব দেখা যায়, অন্যদিকে তেমনি বিদ্যাপতির মৈথিলী ধারার প্রভাবও বর্তমান। চতুর্থত নবদ্বীপে শ্রী চৈতন্যদেবের জন্ম লগ্নে নবদ্বীপ হরিনাম গানে মুখরিত হলে শ্রী চৈতন্যদেবকেই নাম সংকীর্তনের প্রবর্তক বলে মনে করা হয়। তার সময় কীর্তনিয়া সম্প্রদায়ের সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই কীর্তনের বিভিন্ন ধারার সৃষ্টি হয়। সাধারণত রাধাকৃষ্ণ বিষয়ক ভাষার ভিত্তিতে খোল, মন্দিরা ও করতাল সহযোগে এই শৈলীর গান হয়ে থাকে। প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই গান বাঙালির বিশেষ গর্বের ও সংস্কৃতির পরিচায়ক। ভাটিয়ালি নদীমাতৃক পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশের মাঝি মাল্লাদের দ্বারা উদ্ভূত এই সঙ্গীত সর্বজন গ্রাহ্য এবং প্রিয়। আত্মীয় প্রিয়জন থেকে বহু দূরে থেকে মাঝি মাল্লারা ভাটার টানে নৌকা বাইতে আপন মনে সুখ দুঃখের কথা মেঠো সুর দিয়ে সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করেন। এই গানকেই ভাটিয়ালি গান বলা হয়। অঞ্চল ভিত্তিতে এই গানের ভাষা তথা সুরের বৈচিত্র্য পরিলক্ষিত হয়। এরপরে দেখো ভাদু ও টুসু গান। বাঁকুড়া, বীরভূম, বর্ধমান অঞ্চলের বিশিষ্ট লোকসঙ্গীত হলো ভাদু। এই গান কুমারী মেয়েদের সমবেত সঙ্গীত। কথিত আছে মানভূম অঞ্চলের পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং দেও বাহাদুরের আদরের সুন্দরী মেয়ে ভদ্রেশ্বরীর বিয়ের আগেই পাণিপ্রার্থী বরের অকাল মৃত্যুতে স্বেচ্ছায় বাগদত্তা পতির জ্বলন্ত চিতায় আত্মবিসর্জনকে উদ্দেশ্য করেই ভাদু পূজা ও তার গান প্রচলিত হয়। ভাদু দেবীকে ঘিরেই সারা ভাদ্র মাস এই উৎসব চলতে থাকে। প্রধানত কুমারীরা গ্রামে গ্রামে ভাদু প্রতিমা তৈরি করে গান গেয়ে গেয়ে পূজা করে। এই গানে রামায়ণ ও রাধাকৃষ্ণের কাহিনী ছাড়াও পাঁচালী গানের
রূপ ধরে নানা সমসাময়িক বিষয়বস্তুও রূপ পেতে থাকে। বিহারের লৌকিক গানের সুর ও ছন্দের ঈষৎ প্রভাব এই গানে লক্ষ্য করা যায়। পরে প্যারা দেখো, টুসু হলো, এর আগে ভাদু গানও হলো, এবার হচ্ছে টুসু গান। টুসু হলো রাঢ় অঞ্চলের লৌকিক শস্য উৎসব। শস্যের দেবী হলেন টুসু। এই গান সাধারণত রাঢ় অঞ্চলের বাংলা বিহার সীমান্তে বেশি শোনা যায়। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মানভূম, সিংভূম, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় পয়লা পৌষ নবান্ন উৎসবকে উপলক্ষ করে টুসু দেবীর পূজা ও টুসু গান হয়ে থাকে। টুসু দেবীকে লক্ষ্মী দেবীর প্রতিভূ হিসাবে গণ্য করা হয়। পৌষ মাসে প্রতি সন্ধ্যায় ঘরে ঘরে সর্ষে ফুল ও গাঁদা ফুল দিয়ে নিষ্ঠা সহযোগে নানা উপাচারে এই পূজা হয়। কথিত আছে যে বিশেষ গুণে গুণান্বিতা রূপবতী টুসু দেবী কোনো এক হিন্দু জমিদার তনয়া ছিলেন এবং তার ফুল ও ফলের বাগানের প্রতি বিশেষ আকর্ষণ ছিল। একবার গৌড়ের বাদশাহের একমাত্র পুত্রের কঠিন পীড়া হয়। সমস্ত চিকিৎসা নিষ্ফল হওয়ার পর কোনো এক সাধক মৃত্যু পথযাত্রী বাদশাহের পুত্রের আরোগ্য লাভের জন্য এক অবিশ্বাস্য ফল ও ফুলের কথা বলেন, যার দ্বারা বাদশাহের প্রাণ বাঁচানো সম্ভব। বলা বাহুল্য, সেই অসম্ভাব্য ফল ও ফুল টুসু দেবীর বাগান থেকে সংগ্রহ করে বাদশাহের পুত্র পুনর্জীবন লাভ করেন। তখন বাদশাহ রূপবতী কন্যার সাথে নিজ পুত্রের বিবাহের প্রস্তাব দেন, কিন্তু জাতি কুল রক্ষার্থে সতী টুসু দেবীর পিতা বাদশাহের ভয়ে জঙ্গলে আশ্রয় নেন। সেখানেও মুক্তির উপায় না দেখে নিজের ধর্ম সতীত্ব রক্ষার্থে সতী টুসু দেবী নদীর জলে প্রাণ বিসর্জন দিয়ে নিজের সম্মান রক্ষা করেন। পরবর্তীকালে এই উপাখ্যানের উপর ভিত্তি করে অবিবাহিতা মেয়েরা টুসু দেবীর আদর্শ ও চারিত্রিক দৃঢ়তাকে শ্রদ্ধার সহিত স্মরণ করে তাকে লক্ষ্মী জ্ঞানে পয়লা পৌষ নবান্ন উৎসব উপলক্ষে পূজা করে থাকে। যেহেতু তিনি লক্ষ্মী গুণা সম্পন্না এবং লক্ষ্মীশ্রী যুক্তা, তাই আজও টুসু দেবী মহিলাদের নিকট লক্ষ্মী রূপে গণ্যা। ঝুমুর গান এক প্রকার নিত্যবহুল আদি রসাত্মক লোকসঙ্গীত হলো ঝুমুর। 1400 শতাব্দী থেকে এই গান বাংলার বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, মানভূম, সিংভূম প্রভৃতি অঞ্চলে সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা প্রভৃতি অনুন্নত সম্প্রদায়ের মধ্যে এক ধরনের গোষ্ঠী সঙ্গীত হলো ঝুমুর গান। সাঁওতালি ছেলেমেয়েরা বনফুলে সেজে মাদলের সঙ্গে দল বেঁধে নাচের তালে তালে এই গান গেয়ে থাকে। শাল, পিয়াল, মৌহার বনের মিষ্টি সুরে মাদলের তালে আদিবাসীদের প্রচলিত সঙ্গীত হলো ঝুমুর গান। ঝুমুর গানে দুটি ভাগ লক্ষ্য করা যায়। এক হলো লৌকিক ছটা ঝুমুর, যা আদিবাসী তথা মুন্ডাভাষী সাঁওতালদের কণ্ঠে অভিব্যক্ত সহজ সাবলীল প্রেম সঙ্গীত। আধা বাংলা আধা লৌকিক ভাষায় ঘর কান্নার কথা, মেয়ের অলঙ্কার, ফুল, পাখি এবং নতুন জীবন যৌবনের সঙ্গে সম্পর্কিত বিষয় হলো এই গানের উপজীব্য। মাদল একান্তভাবে এই গানে সহযোগী অনবদ্য বাদ্য। দল বেঁধে মাদলের তালে নাচের ছন্দে এই গান পরিবেশিত হয়। দ্বিতীয়ত, মল্ল রাজাদের বৈষ্ণব ধর্ম অবলম্বনের পর থেকে কীর্তনের পালা লৌকিক ঝুমুরে রূপান্তরিত হয়, যা পদাবলী কীর্তনের বাধাবন্ধন হারা লৌকিক রূপান্তর এই ঝুমুর গান। এরপরে দেখো সারি ও জারি গান। সারি ও জারি গান নদীমাতৃক পূর্ববঙ্গের একটি জনপ্রিয় লোকসঙ্গীত সারি গান। এই গান হলো দ্রুত তালে কর্মসঙ্গীত। নৌকা নিয়ে বাজ খেলার সময় দাঁড়ের টানের সঙ্গে তাল রেখে সমবেতভাবে দ্রুত তালে যে গান গাওয়া হয় তাকে সারি গান বলে। শুধু নৌকা দৌড়ের সময় নয়, ছাদ পেটানো, ধান কাটা, ঝাড়াই এ সময়ও সারি গান গাওয়া হয়। মুসলমান সম্প্রদায়ের অতি প্রিয় গান হলো জারি গান। জারি গান মুসলিমদের ধর্মীয় সঙ্গীত। মহরম উৎসবে এই গান গাওয়া হয়। কারবালায় ইমাম হাসান ও হুসেনের মৃত্যুর ঘটনাকে অবলম্বন করেই মুসলমান সম্প্রদায়ের অতি প্রিয় এই গান রচিত হয়। সারি গানের মতো এটিও সমবেত সঙ্গীত। জারি গান বর্ণনামূলক গান। এই গানে অংশগ্রহণকারী শিল্পীরা মাল কোচা করে কাপড় পরে এবং তাদের প্রত্যেকের হাতে থাকে একটি করে রুমাল, পায়ে নূপুর। নৃত্যের ভঙ্গিতে এই গান সমবেত কণ্ঠে গাওয়া হয়। এই গান হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় শুনে থাকেন। অতি করুণ রসের এই গান সকল শ্রোতাকে মুগ্ধ করে। জারি গানের ঢোলক সঙ্গত করা হয়। এই গান ময়মনসিংহ ও ঢাকা উত্তরাঞ্চলের লোকসঙ্গীত। দেখো ভাওয়াইয়া। ভাওয়াইয়া গান উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার প্রভৃতি অঞ্চলে বহুল প্রচলিত লোকসঙ্গীত। এই গানে সাধারণত প্রণয়ীর বিরহ ব্যথা মিশ্রিত করুণ রসের সুরটাই বিশেষ করে ফুটে ওঠে। এই সুরের মধুর ব্যঞ্জনা অন্তর্নিহিত ভাবকে যথাযোগ্য রূপ নিতে সক্ষম বলেই এই গানকে ভাওয়াইয়া গান বলা হয়েছে। ভাওয়াইয়া গানে অনেকটা ভাটিয়ালি সুরের ছাপ থাকলেও ছন্দ এবং গায়ন ভঙ্গিতে যথেষ্ট পার্থক্য আছে। ভাটিয়ালি অনেকটা পুরুষ প্রধান গান, ভাওয়াইয়া সেদিকে থেকে নারী প্রধান গান।
হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকই এই গান গেয়ে থাকেন। দোতারা যন্ত্রটি এই গানের অবিচ্ছেদ্য অংশ। চটকা চটকা গানকে ভাওয়াইয়া গানের একটি উপশাখা বলা হয়। হালকা রসাত্মক, চটুল প্রকৃতির এবং সাধারণত সাংসারিক জীবনের খুঁটিনাটি বিষয়বস্তু নিয়ে রঙ্গরসই হলো এর উপজীব্য বিষয়। সহজ সুর ও হালকা রসের চটকদার গান বলে এর নাম চটকা। ভাটিয়ালি গানের সাথে যেমন সারি গানের মিল রয়েছে, তেমনি ভাওয়াইয়া গানের সঙ্গে চটকা গানের তুলনা করা যায়। এই গান প্রধানত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর প্রভৃতি অঞ্চলে প্রচলিত। এরপরে দেখো যেটা রয়েছে গম্ভীরা। গম্ভীরা গান হলো উত্তরবঙ্গের বর্ষ শেষের গান। এই গানের প্রচলন উত্তরবঙ্গে থাকলেও এর প্রচার বেশি দেখা যায় মালদহ জেলায়। গম্ভীরা গানের বৈশিষ্ট্য বাংলার অন্যান্য লোকসঙ্গীত অপেক্ষা সম্পূর্ণ পৃথক এবং বৈশিষ্ট্যপূর্ণ। বিশেষ করে পৌষ সংক্রান্তি, গাজন প্রভৃতি ধর্মীয় উৎসবেই এই গান বেশি হয়ে থাকে। সং, শোভাযাত্রা ও নাচের মাধ্যমে মালদহে গম্ভীরা উৎসব অনুষ্ঠিত হয়। যদিও গম্ভীরা গান শিবের উদ্দেশ্যে গাওয়া হয়, তবু এই গান শিবের স্তুতিতে সীমাবদ্ধ না থেকে সমাজ ব্যবস্থার সুফল কুফল, জাতির দুঃখ লাঞ্ছনা, তার উন্নতি অবনতি প্রভৃতি নানা বিষয় নিয়েও গাওয়া হয়। এই গান যেমন মানুষের মধ্যে ধর্মীয় ভাব জাগায়, তেমনি এই গান সমাজ সংস্কারমূলক কাজকর্মেও মানুষকে লিপ্ত করে। লেটো ও পটুয়ার গান। পল্লী সংস্কৃতির একটি অঙ্গ হলো লেটো গান। অনেকটা তরজা গানের মতো দু দলে ভাগ হয়ে প্রশ্নোত্তর, রসিকতা ইত্যাদির মাধ্যমে এই গান পরিবেশিত হয়। এই গানে উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক রচনা কৌশলের বিশেষ প্রয়োজন। পশ্চিমবঙ্গের ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে লেটো ব্যবহৃত হতো। কাজী নজরুল ইসলাম ছোটবেলায় এই গানের দলে যোগ দিয়েছিলেন। পশ্চিমবাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চল, মেদিনীপুরের তমলুক প্রভৃতি স্থানে পটুয়ার গানের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এক শ্রেণীর লোক পট অঙ্কন করে নানা ভঙ্গিতে হাতে চিত্র দেখিয়ে এই গান করেন। রাধা কৃষ্ণ লীলা, রামলীলা, সত্যপীরের চিত্র ও গান এই গানের মূল বিষয়বস্তু। এরপরে দেখো যাত্রা গান। যাত্রা ভারতের বিশেষ ঐতিহ্যপূর্ণ প্রাচীন গান। যাত্রা গান সাধারণত রাম, সীতা, রাধাকৃষ্ণ ঐতিহাসিক পটভূমিকায় পালাগান হিসেবে সৃষ্টি হলেও বর্তমানে এই গানের বিশেষ পট পরিবর্তন ঘটেছে। নানা সামাজিক উপাখ্যান, দৈনন্দিন জীবনের বহু দুঃখ, দুরূহ সামাজিক সমালোচনামূলক বিষয়বস্তুর ভিত্তিতে এই পালাগান গ্রামগঞ্জে পরিবেশিত হয়। এরপরে দেখো শেষ যে বিষয়টা রয়েছে কবি গান। 18শো শতাব্দীর মধ্যভাগে কবি গান কলকাতার জনপ্রিয়তা অর্জন করে। এই গানের কাব্য লিখিতভাবে ধরে রাখা যায়নি। কবি গানের গায়ক ও কবিয়ালগণ ঢোল ও কাশি সহযোগে উচ্চস্বরে এই গান গাইতেন। কবিয়ালদের সূক্ষ্ম রচনা, ভাষার চটকদারিতা এবং শাস্ত্রজ্ঞ হতে হয়। কবিয়ালদের মধ্যে একজন অন্যতম কবিয়াল ছিলেন অ্যান্টনি ফ্রিঙ্গে। তো এই ছিল লোক সঙ্গীত কিভাবে বাংলার সংস্কৃতিকে বুঝতে সাহায্য করে তার প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম। এখানে বিভিন্ন গানের উল্লেখ করা হয়েছে। এই সমস্ত গানগুলো অর্থাৎ যেমন বাউল গান, কীর্তন গান, ভাটিয়ালি, ভাদু টুসুর গান, এছাড়া আরও যাত্রা গান, কবি গান, এই সমস্ত গানগুলোই তোমরা পয়েন্ট আকারে লিখবে এবং তোমরা পারলে পয়েন্টগুলো একটু ছোটো করে লিখে নিতে পারো। যেসব পয়েন্টগুলো অনেক বড় রয়েছে সেগুলো লিখতে পারো। মোটামুটি এই পয়েন্টগুলোর উপরেই তোমাদেরকে অ্যান্সারটা রেডি করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে।